প্রিয় ভাইরা, আজ দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহনূরের শুভ জন্মদিন। আমি আজকের এই শুভ দিনে আমার এই প্রিয় সহকর্মীর ডক্টর এস এম শাহনূরের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। তিনি তার সাথে আমার প্রথম যেদিন পরিচয় সেটা হচ্ছে যে দৈনিক ঐশী বাংলার সহযোগী সম্পাদক আমার বন্ধু ডক্টর আলাউদ্দিন আলম তার একটি লেখা আমাকে পাঠালো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সংখ্যায় তার এই লেখাটি পড়ার জন্য। তা আমি লেখাটি পড়লাম। লেখাটির ভিতরে আমি পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অকৃত্রিম প্রেম ভালোবাসা। আমি পেলাম সুফিবাদের ঘ্রাণ। আমি পেলাম লেখার প্রতিটি শব্দে শব্দে সাহিত্যের ছাপ। মানে আমি লেখাটি পড়ে রীতিমতো তার ভক্ত হয়ে গেলাম। আমি কি জানি মানুষটাকেই তো আমি খুঁজতেছি। নাম্বারটি সংগ্রহ করলাম, ফোন দিলাম, বললাম যে ভাই আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো। তিনি আসলেন। কথা হলো, আপনারা জানেন আজকে তার জন্মদিন। 1979 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর কাকতালীয়ভাবে আমারও জন্মসাল 1979 একই বছরে, কিন্তু ওনার এবং আমার জন্মদিন একই বছরে। তবে আমার জন্মদিন 15ই ফেব্রুয়ারি আর ওনার জন্মদিন আজকের, অর্থাৎ আমি হয়তো 6 মাস 20 দিনের মতো হয়তো সিনিয়র হব। উনি হয়তো 6 মাস 20-21 দিনের ছোট হবে আমার, কিন্তু একই বছরে এই পৃথিবীতে আসছি, আল্লাহর দয়া। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম এস এম শাহনূর কেন? খাবার চলে আসছে, ঠিক আছে, খাবার রিসিভ করেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম এস এম শাহনূর কেন? তো উনি একটু মুস্কি হাসি দিয়ে বলতে চাচ্ছে না। আমি বললাম বলেন, এস মানে কি আর এম মানে কি? তুমি বলতে চাচ্ছে না। আবার বললাম বলেন না। তা উনি খুবই সংকোচে লজ্জায় বললেন সুফি মোহাম্মদ শাহনূর। সুফিতে এস, মোহাম্মদ এম। তো আমি বললাম যে আল্লাহ তো আপনারে রেডি করে বানায় রাখছে ঐশী বাংলায় কাজ করার জন্য, আপনার তো আমি খুঁজতেছি ভাই। তো আলহামদুলিল্লাহ হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ আছে যাদেরকে আমি ডাইকা দায়িত্ব দিছি। আর প্রায় 300 সাংবাদিক নিজেরা আইসা আমার কাছ থেকে চাইয়া পদবি নিছে, যাদেরকে আমি ডাইকা দায়িত্ব দিয়া গর্ববোধ করছি। তাদের ভিতরে ডক্টর এস এম শাহনূর। তা আল্লাহর শুকর, এই মানুষটি যেহেতু উনি এখানে অনুপস্থিত, এখন বলা যায় মানুষের সামনাসামনি তার প্রশংসা করাটা ঠিক না। তো এই একটি মানুষ আমি পেয়েছি, মুখে কখনো ধর্মের ওয়াজ তিনি করেন নাই, সুফিবাদের ওয়াজ তিনি করেন নাই, কিন্তু তার চরিত্রে, তার আদর্শে, তার চলন বলন কথনে সে যে একজন সুফি, সে যে একজন আল্লাহওয়ালা, সে যে একজন মানবিক মানুষ, আদর্শিক মানুষ, তার একটি পরিচয় তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যবহারে তিনি সেটাকে বহন করেন। এই জন্য আমি মানুষটাকে স্যালুট জানাই। আজকে তার এই শুভ জন্মদিনে আমার রবের কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে যে মানবিকতা দিয়েছেন, যে আলোকিত মানুষের যেই সুপ্ত বীজ তার ভিতর থেকে বিকশিত হচ্ছে, এটাকে যেন আল্লাহ পরিপূর্ণভাবে বিকশিত করে এবং এই আলো দ্বারা যেন দেশ, পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যেন উপকৃত হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি ওনার এই শুভ জন্মদিনে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওনার দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ আয়ু দান করেন এবং এই ঐশী বাংলা পরিবারে ওনার একটি বিশেষ অবদান রয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। 2024 সালে আমি ওনাকে, তখন আমরা 222 পশ্চিম শান্তিবাগ ঐশী বাংলা হেড অফিসে, আমি তাকে ডেকে বললাম, শাহনূর ভাই আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, আমাকে একটা জিনিস দিতে হবে। তো উনি বললেন, সম্পাদক সাহেব আপনি কি চান? আমি বললাম যে আমি চাই যে ঐশী বাংলা একটা সাহিত্য সম্মেলন
ঢাকায় আপনি আমাকে করে দেখাবেন। তো যেহেতু তিনি নিজে একজন কবি, একজন বিশ্বসেরা কবি, তিনি একজন লেখক এবং তিনি একজন সামাজিক মানুষ। আমাদের সুফিদের ভিতরে দুইটা ধারা আছে, একটা হলো মাজ্জুব, 24 ঘন্টা আল্লাহর প্রেমে ডুবে থাকে, কার পাশে বসে থাকে ওই মানুষের সাথে কথা বলে না। এটা দোষণীয় না, এটা তার ভিতরে একটা হালত চলতেছে। আরেকটা হচ্ছে আমাদের সুফি, তারা সালেক, তারা দেশ জাতি সমাজকে নিয়ে তারা চলে। হ্যাঁ, রাসূলের সাহাবী ছিলেন হযরত বেলাল, উনি ছিলেন কি মাজ্জুব। আবার হযরত আবু বকর, ওমর, উসমান, আলী কারামাল্লাহু ওয়াজহাহু, ওনারা ছিলেন সালেক। ওনারা দেশ জাতি রাষ্ট্র পরিচালনা করছেন, জনসাধারণের সাথে ওনাদের কানেক্টিভিটি অনেক বেশি ছিল। তা আলহামদুলিল্লাহ আমি ডক্টর শাহানুর ভাইয়ের মাঝে লক্ষ্য করলাম একটা বিরল সাহিত্য প্রতিভা। শুধু তাই নয়, আল্লাহ ওনাকে আরেকটি গুণ দিয়েছেন, উনি একজন ভালো সংগঠক। এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আমরা কিন্তু এদেরকে একটু টিপ্পনি কাটি কি বইলা, আঞ্চলিকতার দোহাই দিয়া। মানে এরা কিন্তু নিজের জেলার মানুষ পাইলে আন্তরিকতাটা দেখায় বেশি। এটা কিন্তু আমরা একটু নেগেটিভ সেন্সে দেখি, রাইট? আসলে কিন্তু এটা নেগেটিভ সেন্সের বিষয় নয়, এটাই পজিটিভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে রাতের বেলায় পেট পুরে খেয়ে ঘুমিয়ে গেল, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। এটা সেই ইসলাম। তা আপনি আপনার এলাকার খবর রাখবেন না, মানুষের খবর রাখবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি জিবরাইল আমাকে সতর্ক করতেছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমার সম্পদের উত্তরাধিকারী ওয়ারিশ বানায়া দেওয়া হয় কিনা প্রতিবেশীদেরকে। তো এই অঞ্চলের মানুষগুলোকে আমরা একটু টিপ্পনি কাটি, কিন্তু আসলে এই মডেল বাংলাদেশের 64টি জেলায় অনুসরণ করার দরকার ছিল, রাইট? প্রিয় ভাইয়েরা, আমার বাড়ি মাদারীপুর জেলা, শিবচর উপজেলা, কিন্তু আমার চারপাশে এই কুমিল্লা, নোয়াখালী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের অধিকাংশ সাংবাদিক হওয়ার কারণে এক পর্যায়ে কেউ আমাকে বলে ফেলছে, আপনার বাড়ি না ব্রাহ্মণবাড়িয়া? তা আমি বললাম, না তো আমার ব্রাহ্মণবাড়িয়া না। আপনারা তো সবসময় দেখি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনার সাথে, আমরা মনে করছি আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বলছে না, আমার বাড়ি মাদারীপুর জেলা, শিবচর উপজেলা। আরেকটি হলো এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটি, এটা সাহিত্য চর্চা, কুমিল্লা, নোয়াখালী, এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে অনেক বড় জৌলসপূর্ণ এরিয়া। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে এই গুণী মানুষটির শুভ জন্ম হয়েছে। যে মা তাকে গর্ভে ধারণ করেছিলেন, যে পিতার ঔরস থেকে তিনি এই পৃথিবীতে এসেছেন, সেই সম্মানিত পিতা এবং মাতার প্রতি আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা ডক্টর শাহানুরের মতো একজন আলোকিত সন্তানকে এই পৃথিবীবাসীকে উপহার দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, 2025 সালের 25শে জানুয়ারি ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে সর্বপ্রথম দৈনিক ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সাহিত্য সম্মেলনে 21শে পদকপ্রাপ্ত সৈয়দ আব্দুল হাদী সেখানে উপস্থিত হন এবং সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ সহ আজকের শরীফ সাকি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনারা শুনলে খুশি হবেন, গোটা বাংলাদেশের বরেণ্য প্রায় 100 বরেণ্য কবি, লেখক, সাহিত্যিক সেই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিলেন। এবং সাদত আল মাহমুদ সেই দিন আলোচনায় বলেছিলেন যে বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে একমাত্র প্রথম আলো পত্রিকার পরে এই দৈনিক ঐশী বাংলাই এই সাহিত্য সম্মেলন করল। একটা ইতিহাস তারা সেই দিন রচনা করেছে। সেই ইতিহাস রচনার কারিগর ছিলেন আমার ভাই ডক্টর এস.এম. শাহানুর। আজকে তার শুভ জন্মদিন। আমি আজকে অনেক বেশি খুশি। সেই দিন তাকে আমি যেই দায়িত্ব দিয়েছিলাম, সে সাহিত্য সম্মেলনটা সে করে শতভাগ আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। নট অনলি দ্যাট, আপনাদেরকে একটা সুন্দর কথা বলি, আপনারা অবাক হবেন। সে জানে যে আমার সম্পাদক সাহেব আর্থিকভাবে একটু দুর্বল, পত্রিকাটা চালাইতে গিয়ে সে প্রায় নিঃস্ব। এই অনুষ্ঠানটিতে আমাদের প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছিল, তাই না? 2 লাখ টাকার মতো খরচ হয়েছিল। ডক্টর শাহানুর সাহেব আমাকে বলেছিলেন যে আপনি একটা টাকার জন্য দুশ্চিন্তা করবেন না, এই পুরা অনুষ্ঠানের যে খরচ ইনশাল্লাহ সেটা আমি বহন করব, অনুষ্ঠান উঠাবো। আল্লাহর দয়ায়
মানে সত্যিই তিনি তার কথা রেখেছিলেন। এই চমৎকার একটি প্রোগ্রাম তিনি সেই দিন উপহার দিয়ে ঐশী বাংলার ইতিহাসে একটি মাইল ফলক ইতিহাস তিনি সেই দিন সৃষ্টি করেছিলেন। ওই অনুষ্ঠান থেকে আরেকটি নিয়ামতের জন্ম হয়। আপনাদেরকে সেই সুখবরটা আজকে দিয়ে ফেলি। সেটা হলো ওই অনুষ্ঠানেই আমরা ঘোষণা করেছিলাম ঐশী বাংলা কেন্দ্রীয় সাহিত্য পর্ষদ, ঐশী বাংলা পরিবার কেন্দ্রীয় পর্ষদ, ঐশী বাংলা সাহিত্য পরিবার কেন্দ্রীয় পর্ষদ। প্রিয় ভাইরা, নামটা আমি আবার ক্লিয়ার করছি, ঐশী বাংলা সাহিত্য পরিবার কেন্দ্রীয় পর্ষদ। আমরা একটি সংগঠনের জন্ম ওই দিন আমরা দিয়েছিলাম। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশের 64টা জেলায় শিল্পকলা একাডেমি আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে শিল্পকলা একাডেমি আছে, সংস্কৃতি মন্ত্রণালয় এগুলো চালায়। আজকে ডক্টর শাহানুর, আপনারা সকলে শুনলে আপনাদের কাছে ভালো লাগবে, আমাদের ঐশী বাংলা সাহিত্য পরিবার কেন্দ্রীয় পর্ষদ এই সংগঠনের ব্যানারে আমরা ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে 64টা জেলায় আমরা 64টা জেলা কমিটি কমপ্লিট করতেছি এবং প্রত্যেক জেলায় আমাদের ঐশী বাংলা সাহিত্য পর্ষদ, ঐশী বাংলা পরিবার এই সাহিত্য পর্ষদের জেলা কমিটি হবে। মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলা, যশোর জেলা, বরিশাল জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা, ময়মনসিংহ জেলা, রংপুর জেলা। আমরা গোটা বাংলাদেশের প্রায় 1000 কবি, লেখক, সাহিত্যিকদের নিয়ে 2026 সালে জানুয়ারির শেষ শনিবার ইনশাল্লাহ, এই 26 সালে 21শে ফেব্রুয়ারির বইমেলার আগে সামনে ইনশাল্লাহ, একটু অফ করলে ভালো হয় ভাই, একটু অফ করলে ভালো হয়। আপনারা শুনলে খুশি হবেন। ইনশাল্লাহ আমরা প্রায় 1000 কবি, লেখক, সাহিত্যিকদের নিয়ে 2026 সালে জানুয়ারি মাসের শেষ শনিবার আমরা ঢাকায় একটি আন্তর্জাতিক ভেন্যুতে একটি সাহিত্য সম্মেলন করতে যাচ্ছি এবং সে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সাহায্য করে। এবং সেই সম্মেলনে 64টা জেলা কমিটির ঘোষণা হবে। সেই সাহিত্য সম্মেলনকে কেন্দ্র করে আমাদের স্মরণিকা হবে, বিশেষ সংখ্যা হবে 1000 কবি, লেখক, সাহিত্যিক সেই প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করবেন, সেই প্রোগ্রামে তারা উপস্থিত হবেন। এবং আপনারা শুনলে আরও খুশি হবেন, সেটা হলোই এই প্রোগ্রামে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমরা প্রধান অতিথি করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবং বাংলাদেশের প্রথম সারির কবি, লেখক, সাহিত্যিকদের এক মিলন মেলা হবে আমরা এই ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন। সেই অনুষ্ঠানের যে কারিগর থাকবেন ডক্টর এস.এম. শাহানুর। আজকে ইনশাল্লাহ তার শুভ জন্মদিনে সম্পাদক প্রকাশক হিসাবে আমি সবচেয়ে বেশি খুশি। আমি আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করছি, ইনশাল্লাহ তিনি 2026 সালের জানুয়ারির সেই সম্মেলনেও তিনি অনুরূপ সফল হবেন, ইতিপূর্বে তিনি যেভাবে সফল হয়েছিলেন। আর আগের বছর আমি একা ছিলাম, তাকে আমি যথাযথ সাহায্য করতে পারিনি। তখন আমার উত্তম সাহায্যকারী আমার ভাই ডক্টর আনিসুর রহমান জাফরি সাহেব, এবার তাকে আমরা পেয়েছি। আমার ভাই আব্দুল সত্তার ফরাজি সাহেবকে পেয়েছি, আপনাদের সবাইকে পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশের প্রায় 200 অ্যাক্টিভ সাংবাদিক এই মুহূর্তে ঐশী বাংলার রয়েছে। সবাই যদি আমরা ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাহায্য করি তাহলে একটা গণ জোয়ার আসবে না? আসবে না? আমরা কবিরা প্রকৃতি নিয়ে ভাবে, কবিরা আল্লাহকে নিয়ে ভাবে, কবিরা ভিতরের পরমাত্মাকে নিয়ে ভাবে, কবিরা জাতিকে নিয়ে ভাবে। তাদের কাছে তারা সত্যের অনেক কাছাকাছি, সত্যের অনেক কাছাকাছি। তারা জাগলে দেশ জাগবে। এক কাজী নজরুল ইসলাম গোটা বাংলাদেশকে জাগিয়েছেন। আজকে তার গান ছাড়া আমাদের রমজান হয় না, রমজান হয়, তার গান ছাড়া ঈদ হয় না, তার গান ছাড়া আমাদের ঈদ হয় না, তার গান ছাড়া আমাদের ঈদে মিলাদুন্নবী হয় না। এক কবি গোটা দেশকে জাগিয়েছেন। আল্লাহর রহমতে আমরা সাহিত্য অঙ্গনে একটা বিশাল বিপ্লব আনতেছি, সেই মহান লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আল্লাহর রহমতে আমরা খুব শীঘ্রই সেই সম্মেলনের তারিখ ঘোষণা হবে। আজকের এই দিনে ডক্টর শাহানুরের শুভ জন্মদিনে আমাদের ঐশী বাংলা পরিবারের গোটা বাংলাদেশের প্রায় 300 সাংবাদিকের দোয়া তার প্রতি রইল, আমাদের সকলের দোয়া রইল। আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু দান করে,
তাকে আল্লাহ যেই সুপ্ত মেধা দিয়েছেন, এই মেধার পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যেন উপকৃত হয়, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন।